আসসালামু আলাইকুম। ভাই আপনারা একটু দয়া করে বসেন। এতক্ষণ আপনারা বিভিন্ন সুরে গজল শুনলেন, লোকগীতি, পল্লী গীতি, ভাওয়াইয়া গান, অনেক কিছু শুনলেন। এখন এবার আমাদেরকে এদিকে টেনশন হন। শুনেন ভাই, আপনাদের একটা খুব দামি কথা বলে যাই। দুনিয়াটা হলো রং তামাশার, আর এই দুনিয়াতে রং তামাশার মধ্যে থেকেই আবার আখেরাতের কিছু আমাদেরকে করে যেতে হবে। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ আমাদের চোখের সামনে থেকে চলে গেছেন, যাদের ছাড়া একটা সময় কাটেনি। তাদেরকে একটু ভাবুন, কোথায় শুয়ে আছে, কোথায় ঘুমিয়ে আছে, কি অবস্থায় আছে। দিনী ভাই বন্ধুরা, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু বসলে খুব খুশি হতাম। এই ঘেরাবাড়ি, চান্দবারকলা, দোমঘাট, পীরগাছি, এই এলাকার মানুষ খুব জালসা প্রিয়, জালসা খুব ভালোবাসেন। মালদা জেলার মধ্যে হরিশ্চন্দ্রপুর থানার এরিয়াতে যত জালসা হয়, অন্যান্য জায়গাতে এক একটা ডিস্ট্রিক্ট অতটি জালসা হয় না। আর আমাদের কিষানগঞ্জের মধ্যে সবচেয়ে বেশি জালসা এই এলাকাটাতে হয়, আলহামদুলিল্লাহ। তো আপনারা একটু বসবেন না ভাই, আল্লাহর ওয়াস্তে বসেন। আপনারা একটু আগে সরে সরে চলে আসেন তো, একটু একটু আপনাদেরকে একটু বলছি, একটু জায়গাটা পরিবর্তন করেন। যে ভাই একটু আসুন, আল্লাহর ওয়াস্তে চলে আসেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহর নামটা নেন আর জায়গাটা ছাড়েন, আগে সরে আসবেন, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আসেন, আলহামদুলিল্লাহ, আসেন। যারা কে বাতের অসুখ আছে, জি, এই দিনই মজলিস উঠবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রহমতের এলাজ করে দেবেন ইনশাআল্লাহ। আসেন, আগে সরে সরে চলে আসেন। ভাই যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য এই ভাইয়েরা বাপজানেরা জায়গাটা পরিবর্তন করছেন, চলে আসেন আল্লাহর ওয়াস্তে। ইনশাআল্লাহ ভালো আলোচনা হবে। আসেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, চলে আসেন। কেউ দাঁড়িয়ে থাকেন না ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة
يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية بسم الله الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد بسم الله الرحمن الرحيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال النبي صلى الله عليه وسلم يا فاطمة أنقذي نفسك من النار أو كما قال عليه الصلاة والسلام أمي মানুষ হইয়া জন্ম লইয়া সমাজের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া সমাজের করিলাম কি আমি আল্লাহ না চিনিলাম রাসূল না মানিলাম মানব জন্মেলাম হইল কি মানুষ হইয়া জন্ম লইয়া সমাজের করিলাম কি আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রঙে আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রঙে আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম দুনিয়া করিলাম খালি রে মন আমার মানুষ হইয়া জন্ম লইয়া সমাজের করিলাম কি বুঝতে পারছেন অসুবিধা হয় না তো আমি মানুষ হইয়া জন্ম লইয়া সমাজের করিলাম কি আমার এ চুল পাকিবে দন্ত খসিবে সম্বল হবে আপনার লাঠি আমার এ চুল পাকিবে দন্ত খসিবে সম্বল হবে আমার লাঠি তখন পুত্র পরিজন সকলে বলিবে এই জঞ্জাল মরিলে বাঁচি আমি মানুষ হইয়া জন্ম লইয়া সমাজের করিলাম কি নারে তাকবীর
আমি মানুষ হইয়া জন্ম লগিয়া সমাজের করিলাম কি আমি আল্লাহ না চিনিলাম রসুল না মানিলাম মানব জন্মেলা বহল কি আমি মানুষ হইয়া জন্ম লগিয়া সমাজের করিলাম কি সম্মানিত আজকের সভার সুযোগ্য সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিনদার ইমানদার বয়স্ক বাপজানেরা, তরুণ নজওয়ান ভাইরা, এক পাশে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বগ্রেসে মহামনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান রব আজ আমাদেরকে এতক্ষণ পর্যন্ত আল্লাহর বাণী, রাসূলের বাণী শোনার ও বলার আমাদেরকে তৌফিক এনায়াত করেছেন। সে মহামনিবের দরবারে একবার শুকরিয়া আদায় করি মহাব্বতের সাথে, দুঃখে সুখে ভালো মন্দ তো অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করি। আপনারাও করেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। সকল মিলে একবার মহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তি রহমত বর্ষিত হোক প্রিয় নবী দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মিলে একবার দরুদ ইব্রাহিমটা মহাব্বতের সাথে পড়ুন তো সকলেই। মা বোন আপনারা আস্তে আস্তে পড়বেন, পুরুষেরা জোরে সোরে বলবেন। সকলে বলুন, আমি বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কয়েকখানা আয়াতের অংশ পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছু মূল্যবান আলোচনা করার আমি চেষ্টা করব, যদি আমার আল্লাহ তৌফিক দেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে আমার বক্তব্য বিষয়টা একবারে ভিন্ন। আমার বক্তব্যতে থাকবে না হাসি, আমার বক্তব্যতে থাকবে না মানুষের মন জিতানো, আমার বক্তব্যতে থাকবে না মানুষের মনকে জয় করা। ভাই, দুটি রাস্তা হয়, একটা হলো ট্রেন চলার রাস্তা, একটা হলো বাস, স্করপিও, বোলেরো চলার রাস্তা। রাস্তা তো দুটি, তাই তো? একটু হ্যাঁ না বলবেন। তো জীবনে কোনোদিন দেখেছেন যেই রাস্তা দিয়ে বাস, ট্রাক, স্করপিও, বোলেরো চলে সেই রাস্তাতে কোনোদিন ট্রেন চলে? চলবে? চলবে না। ঠিক তার বিপরীত, ট্রেনের রাস্তায় পাটরিতে কোনোদিন বাস, ট্রাক চলতে দেখেছি আমরা? কোনোদিন দেখিনি। ঠিক তেমনি আজকের মাহফিলটা আমাদের ঈমানকে বাড়িয়ে নেওয়ার একটা সুযোগ পেয়েছি, নাকি আমরা ঈমানকে হারার সুযোগ পেয়েছি? একটু কথা বলেন। ঈমানকে বাড়িয়ে নেওয়ার, ঈমানকে চাকচিক্য করার আমরা সুযোগ পেয়েছি। যেমন মা বোনদেরকে দেখবেন প্রতিদিন সকালে, মা বোন আপনারা একটু হাল্লা বন্ধ করেন। মা বোনদেরকে আমরা দেখি প্রতিটা ফ্যামিলিতে, প্রতিটা বাড়িতে সকাল হলেই আগে তারা ঝাড়ু দিবে, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে থালা বাসন সবকে তারা ছাই দিয়ে বা নিরমা দিয়ে সুন্দর করে মেজে পরিষ্কার করে। করে কি করে না? কেন করে বলেন তো? আপনাকে তো এমনিতেই ধুয়ে দিয়ে দিতে পারে, এই জন্য হয় সে থালা বাসনে যেন মরচা না পড়ে যায়, জং না ধরে যায়। আর যদি সেই জং ধরা জিনিস আপনাকে খেতে দেওয়া হয়
জীবাণু থাকে, কীটনাশক থাকে, তাতে থেকে আপনাকে অসুখ ধরবে, বেমার হতে পারে। এই জন্য আমার মা বোনেরা প্রতিদিন কি করে থালাগুলোকে পরিষ্কার করে আপনাকে আমাকে খেতে দেন। ঠিক তেমনি ঈমান নামে একটা বস্তু রয়েছে। ঈমান নামে আমার আপনার নারী পুরুষ সকলের কাছে একটা বড় আমানত আছে। এই ঈমানটাকে চাকচিক্য করার এইটাই হচ্ছে ব্যবস্থা, যেটা হচ্ছে জলসা, যেটা হচ্ছে জুমার খুতবা, যেটা হচ্ছে জানাজার নামাজ। এই জায়গাগুলোতে যেতে গেলে আমরা হাদিস ও কোরআনের কথা শুনে নিজের ঈমানটাকে পরিষ্কার চাকচিক্য করার সুযোগ পাই। আপনাদেরকে বুঝাতে পেরেছি? ঠিক তেমনি আজকে আমরা এখানে নিজের ঈমানকে একটু বাড়াবো, ঈমান নামে ব্যাটারিটাকে একটু চার্জ করব, যেন আমাদের ভবিষ্যৎ, আমাদের পরকাল যেন কি হয়, উজ্জ্বলময় হয়, আমাদের ভবিষ্যৎ যেন কামিয়াব হয়। এই জন্য আমরা এই জালসাতে আমরা বসে আছি, ঠিক কিনা ভাই? আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা, আপনারা এতক্ষণ পাগলের মতো 1000, 2000, 5000, 10,000 সিমেন্ট ইত্যাদি সোনা চাঁদি আপনারা দান কেন করলেন? আপনাদেরকে এটা প্রশ্ন করছি, উত্তর দেন। কেন দান করলেন? কেন? এর কারণ কি? একজনকে উত্তর দেন তো। আপনারা দানগুলো দিলেন কেন? মসজিদ বানাবেন, নেকি পাবেন, আর নেকির বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন, তাই তো? জান্নাতের আশায় তো এতগুলো কাজ করছি। কি দরকার ছিল রাত 12টা 1টার সময় নিজের বিবিকে খালি করে নরম 3000 টাকা দামের কম্বলকে ত্যাগ করে থুরথুর করে হু হু করে কাঁপতে কাঁপতে উজুখানা থেকে উজু করে লাইট সব বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে হাত দুটি তুলে চোখের কোনা দিয়ে পানি ঝরায়? কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্যই তো। আর জান্নাতের আশাই তো আমরা নেকির কাজগুলো করছি, নাকি বাবজি? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। এই পয়েন্টের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন কি বলতে চেয়েছেন? আল্লাহ বলছেন, বান্দারে, কিয়ামতের দিন একটা তারাজু হবে, একটা পাল্লা হবে। ওই পাল্লাতে, তারাজুতে সকল মানুষের নেকির একটা পাল্লা হবে, একটা গুনার পাল্লা হবে। বাপজান আমার, ভাই আমার, মারে বেটি রে, আজকে আমি আপনি এই জীবনে যত কিছু করতেছি, প্রতিটা মানুষের ঘাড়ে, প্রত্যেকটা নারী পুরুষের কাঁধে আল্লাহ দুটি করে ফারিস্তা আল্লাহ তাইন করে রেখেছেন, মোতায়েন করে রেখেছেন। আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ বলছেন, বান্দারে, আমি প্রত্যেকটা মানুষের এই যে কাঁধে ঘাড়ে দুটি করে ফেরেশতা আমি নিযুক্ত করেছি। নেকি করবি, ডান দিকের ফেরেশতা লিখবে, গুনার কাজ করবি, বাঁ দিকের ফেরেশতা সেই তোর গুনাহটাকে লিখতে থাকবে। কাল কিয়ামতের মাঠে এই নেকিগুলোকে তোমার ওই পাল্লাতে তারাজুতে ওজন করা হবে। আজকে আপনি 10 টাকা দান করছেন মসজিদ নির্মাণ করব বলে, আপনি একটা মসজিদের জন্য 1 বড় সিমেন্ট দান করছেন কেন? নেকির জন্য। বাপজান আমার, ভাই আমার, পৃথিবীতে আমরা যত নেকির কাজ করি, এই নেকিগুলোকে আল্লাহ একটা তারাজুতে, একটা পাল্লাতে আল্লাহ ওজন করবেন। আর আমরা যে সমস্ত দুনিয়াতে পাপ করি, কেউ তো ব্যভিচার করে, কেউ তো সুদের লেনদেন করে, কেউ তো লটারি টিকিট কাটে, কেউ তো মদের আড্ডাতে টাইম দেয়, ভাই আমার, কেউ তো মিথ্যা কথা বলে, কেউ
তো কারো জমিনকে চেপে নাই, কাউকে অন্যায় ভাবে থাপ্পড় মেরে দেয়। বন্ধু আমার, মা রে আমার, বোনের আমার, সকলকে তারা সমান সমান হক দেয় না। আল্লাহ বলছেন বান্দারে, একটা হলো নেকি, অন্যটা হলো গুনাহ। আমি আল্লাহ কাল কিয়ামতের মাঠে তোমার নেকি গুলোকে ওজন করব, আর আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ওজন করব। এবার আমার আল্লাহ বলছেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার আল্লাহ বলছেন বান্দারে, সারা পৃথিবী নর নারী তোরা ভালো করে শোনে নে, আমি আল্লাহ এমন একজন ওই পাল্লাকে উঠাবো, আমি একজন এমন ওজন কারণেওয়ালা হব যেদিন কোন মানুষের ওপরে একটুও কম বেশি করা হবে না। যাদের নেকি পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ বলছেন তারা আনন্দ, তারা সুখী, তারা জান্নাতি হবে। আজ পৃথিবীতে আমরা দেখতে পাই যে মানুষের কাছে নেওয়ার সময় বেশি লাই আর দেওয়ার সময় কম দেয়। কারা? তো দোকানদারেরা। আল্লাহ এই ব্যাপারে একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ বলছেন যারা নেওয়ার সময় বেশি লাই আর দেওয়ার সময় কম দেয়, চোখে ফাঁকি দেয়, আল্লাহ তার জন্য ওয়াইল জাহান্নাম রেখেছেন। যিনারা ব্যবসায়িক, যারা দোকানদার, যারা মুদিখানার দোকান করছেন, যারা শাকসবজি দোকান করছেন, যারা মাছ পোল্ট্রির দোকান করছেন, এক কথায় পৃথিবীতে যারা তারাজু নামে বিষয়টাকে ওজন করেন, তাদের জন্য এই বিষয়টা ভালো করে শুনেলেন। যেহেতু কিয়ামতের মাঠে আল্লাহ এমন একটা তারাজু কায়েম করবেন, সেদিন আমার আপনার নেকি ও গুনাহকে আল্লাহ ওজন করবেন। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাহুম্মুহু হাবিয়া। আল্লাহ বলছেন বান্দারে, যাদের গুনার পাল্লাটা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, আল্লাহ বলছেন তারা হবে জাহান্নামী। এবার বলবেন মাওলানা, জাহান্নাম জাহান্নাম আমরা শুনছি, কিন্তু বলুন জাহান্নামটা কেমন হবে, জাহান্নামের রং কেমন হবে, জাহান্নামে কারা যাবে, জাহান্নামের রং কেমন, জাহান্নামের গর্ত কেমন, জাহান্নামে কি আল্লাহ খাওয়ার দিবে কি দিবে না, জাহান্নামীদেরকে আল্লাহ পান করাবেন কি করাবেন না। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ বলছেন বান্দারে, আমি জাহান্নাম বানিয়েছি মানুষের জন্য এবং জান্নাতকে বানিয়েছি এই মানুষের জন্য এবং জিন জাতির জন্য। বান্দারা তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাও। জাহান্নাম বলে আজ আমাদের একটু ভয় আসে না। জান্নাতের আশায় আমরা নেকির কাজ করি না, শুধুমাত্র আমরা জাহান্নামে যেতে চাই। জাহান্নামকে আমরা ভালো লাগে, জাহান্নাম যেতে আমরা ভালোবাসি। বন্ধু আমার, যদি সেটাই না হতো তাহলে আজকে আপনি জলসায় দেখুন যে আজ রাস্তাঘাটে, দোকান পাসারে, মেলাতে যত পরিমাণে মানুষ ঘুরছে, ওই লোকগুলো যদি স্টেজে আসে তো এরকম স্টেজ 4টা দরকার আছে। ভাই আমার, বন্ধু আমার, মা আমার, বোন আমার, জাহান্নামে কারা যাবে? জাহান্নামকে আল্লাহ বলছেন লা আমলা আন্না জাহান্নামা, নিশ্চয় আমি আল্লাহ জাহান্নামকে ভরে দেব মানুষ এবং জিন জাতিকে দিয়ে। বাবা আমার, জাহান্নাম কত মারাত্মক জায়গা, যে কথাগুলো আমাদের শুনে শরীরের লোম পর্যন্ত একটু শিহরে না, একটু ভেতরটা দূর দূর কাঁপে না, একটু আমাদের ভয় আসে না। মুসলমান, আজকে তুমি মদের আড্ডাতে, জুয়ার আড্ডাতে, মুসলমান আজকে তুমি গল্পতে, গুজবে, গিবতে, মুসলমান আজকে তুমি হারাম খাবার খাও। যদি তোমার জাহান্নাম বলে ভয় থাকতো, একবারেও তুমি রে বান্দা ওই জাহান্নামের ভয়ে পাপের কাজে তুমি যেতে না। ও মুসলমান, আজ
আজ তোমার যেটা জায়গা সেই জায়গা তোমার খালি পড়ে থাকলো, আর যেই জায়গা তোমার যাবার জায়গা নয় ওই জায়গাতে মুসলমান তোমাকে পাওয়া যায়। মুসলমান আজকে তোমার জায়গা হলো মসজিদে, আজকে তোমার জায়গা হলো আল্লাহর ঘরে। ফজরের টাইমে আজান হয়, মুয়াজ্জিন আজান দিতে আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বন্ধুরে এই চানোয়ার কোলা গ্রামে 1000 যদি বাড়ি আছে, বন্ধুরে 10,000 লোক আছে, তবে ওই মসজিদে গিয়ে দেখো টোটালে 100টা লোক আল্লাহর ঘরে পাওয়া যায় না। মুসলমান তুমি যেটা তোমার জায়গা সেই জায়গাতে তোমাকে পাওয়া যায় না, তোমার যেখানে যাওয়ার জায়গা নয় সেই জায়গাতে মুসলমান তুমি আজকে আড্ডা পেতে আছো। আল্লাহ বলছেন বান্দা তুমি নিজের জায়গা চেঞ্জ করেছো, যার কারণে আমার আযাব আমার গজব তোমাদের উপর অবধারিত হয়, নাজিল হয়। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য কবি বলছেন জেগে তোরা ঘুমাস রে গফিল মুসলমান, কাল পেতে সুল মসজিদে তো গোর হাঁকিছে আজান, ডাকছে মজেল বারে বারে চোখ বুঝে আর থাকিস না রে, ঘুম চাইতে তোর নামাজ ভালো রাসূলের ফরমান, জেগে তোরা ঘুমাস না রে গফিল মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে গফিল মুসলমান। ও মুসলমান আজকে তোমার যেটা স্থান সেই জায়গাটা তোমার খালি, আর যেখানে তোমার জায়গা নয় সেই জায়গাতে মুসলমান তুমি আড্ডা পেয়েছো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন প্রতিদিন ফজরের টাইমে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে এসে ডাক দেয়, ও বান্দা কে আছো যারা গুনাহ করে করে যারা পাহাড়কে সাজিয়ে দিয়েছো, বান্দারে তোমরা এসো, আমি আল্লাহ ওই আরশে আজিম থেকে এই দুনিয়া আকাশে আমি আল্লাহ এসেছি, এসো রে আমার বান্দা, তোমরা এসে আমার কাছে গুনাহ খাতাগুলোকে মাফ করিয়ে নাও, বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, আপনি ভুল করেছেন, একটা বেটা যদি ভুল করে দেয়, কাউকে যদি অ্যাক্সিডেন্ট করে দেয়, একটা ছেলে যদি কোনো মদের আড্ডাতে যায়, কোনো যদি মেয়ের সাথে ধরা পড়ে যায়, ছেলের কোনো যায় আসে না, চিন্তা থাকে তো বাবাকে আর মাকে। আমার আল্লাহ বলছেন বান্দারে গুনাহ তুমি করো, মাফ করার জন্য মনটা আমার ছটফট করে, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন বান্দারে আমি চাই না যে আমার বান্দা জাহান্নামের লোকড়ি হয়ে যাক। আমার আল্লাহ এত দয়ালু, আল্লাহ বলছেন বান্দারে আমি তোর হাতটা ধরে নেওয়ার নয়, যে আমি তোর হাতটাকে ধরে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে কোরআন দিলেন, গাইড দিলেন, গাইডলাইন দিলেন কোরআন, যেন আমার বান্দারা জাহান্নামে না যায়। কিন্তু আমি আপনি নিজেই জান্নাত জাহান্নাম, জান্নাতের রাস্তা ছেড়ে দিয়ে জাহান্নামের রাস্তায় চলছি। ভাই আমার, আমার আল্লাহ কোরআনে বললেন যাদের নেকির পাল্লা ভারী হবে তারা আনন্দিত খুশি, তারা জান্নাতি, আর যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহু আকবার, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তারা হবে জাহান্নামী। আজকে আপনাদের সামনে যে বিষয় ধরেছি সেটা হবে জান্নাত ও জাহান্নাম। ভাবছেন আমার ভাই আমার, জাহান্নাম এত মারাত্মক জায়গা। আমার আল্লাহ বলছেন বান্দারে তোমরা এটা বিশ্বাস করো, মনে করো যে আমরা বাড়ি করেছি,
গাড়ি বানিয়ে দিয়েছি, জমিন জায়গা করেছি, একটা ছেলেকে লেখাপড়া করে MBBS ডাক্তার বানিয়েছি, আমার ছোট্ট মেয়েটাকে গাইনোকোলজি ডক্টর বানিয়েছি, আমার একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছি, আমার মেজ ছেলেকে কলেজের প্রফেসর করেছি, রোডের সাইডে বহু জায়গা কিনেছি, আমি নিজে কামিয়াব কামিয়াব কামিয়াব। আমার আল্লাহ বলছেন না না না, পৃথিবীর কামিয়াব কামিয়াব নয়, পৃথিবীর দুনিয়াতে কামিয়াব নয়, আসল কামিয়াব কে? আমার আল্লাহ বলছেন ফামান সুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ বলছেন রে আমার বান্দারা, প্রকৃত ওই বান্দাটাই কামিয়াব যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো, যারা জাহান্নাম থেকে নিজের শরীরটাকে বাঁচিয়ে নিতে পারলো, তারাই আমার কাছে প্রকৃত কামিয়াব। ভাই আমার, জাহান্নামটা কেমন হবে গো? আহা হা, কিয়ামতের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তিনি নিজে বিচারক হবেন, তিনি বিচার করবেন, দুটি দল হবে, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। ভালো করে শুনুন, তবে যারা জান্নাতি হবে তাদের চেহারাগুলো যেন ঝলমল করবে, তাদের চেহারাগুলো যেন টলটল করবে, আর যারা জাহান্নামী হবে তাদের চেহারাগুলো বন্ধুরে এত কালো কুৎসিত হবে, তাদের চেহারাগুলো এত কালো হবে বন্ধু আমার, সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দলকে দুই ভাগে ভাগ করে দেবেন। ও জান্নাতীরা, তোমরা জান্নাতে চলে যাও, জাহান্নামীরা তোমরা জাহান্নামে চলে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটি দল করবে, দুটি কাতার হবে, জাহান্নামীরা ওই কালো চেহারাওয়ালারা জান্নাতের কাতারে তারা ঢুকে পড়বে, তারা চেষ্টা করবে জাহান্নামে না যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে ওয়ামতাজুল ইয়াওম আইয়ুহাল মুজরিমুন, ওরে গুনাহগারের দল, তোরা কেন জান্নাতীর কাতারে ঢুকতে আসছিস? তোদের এটা জায়গা নয়, তোরা কেন এখানে আসছিস? তোদের জায়গা হলো জাহান্নাম। যারা জান্নাতি তাদের চেহারা এত সুন্দর হবে, আর যারা জাহান্নামী আল্লাহু আকবার তাদের চেহারা কালো মলিন বিকট লাগবে দেখে জাহান্নামীদের চেহারা। আল্লাহ বলছেন বান্দা আমার শোনো রে, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ রব্বুল আলামিন দুই দলকে দুই ভাবে আমলনামা দেব। আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। বাপজান আমার, হে আমার মা, হে আমার নওজওয়ান ভাইয়েরা, আজকে এইগুলো বয়ান আপনাদেরকে ভালো লাগে না। ওই দিনটা, ওই সময়টা প্রত্যেকটা মানুষের কাছে একদিন আসবে। আল্লাহর সামনে আমাকে আপনাকে বসতে হবে। সেদিন বন্ধুরে একটা মুজরিমের মতো, গুনাহগারের মতো, আসামির মতো আল্লাহর সামনে হাঁটু পাড়ে দিয়ে বসবে। সেদিন আল্লাহ বলবেন ও সারা বিশ্ববাসীরা, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার বাদশাহী চলবে? আল্লাহ বলবেন ওরে প্রাইম মিনিস্টার, ওরে সিএম, ওরে হোম মিনিস্টার, আজকে বল কাদের বাদশাহী চলবে? সেদিন সবাই বলবে আল্লাহ, আজকে আর কারো বাদশাহী চলবে না। সেদিন সবাই আমরা হাঁটু পাড়া দিয়ে আল্লাহর সামনে বসে থাকবো। সেদিন প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে, যেমন আসামিকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় ভরা হয়, ঠিক তেমনি মানুষ চিন্তায় চিন্তিত হয়ে নিচে দিকে মুড়ি করে বসে থাকবে। সেই দিনের ব্যাপারে আল্লাহ বলছেন আমি আল্লাহ
ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদের নেকির পাল্লা ভারী হবে আল্লাহ বলছেন তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। আর যারা নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ তাদেরকে বাম হাতে আমলনামা দেবে। এবার যাদেরকে ডান হাতে আমলনামা আল্লাহ দেবেন, বলছেন বান্দারে তোমার হিসাবটা অতি সহজে হয়ে যাবে। সেই বান্দা আর চিন্তা করবে না, কোনো টেনশন হবে না, খুশিতে ওই আল্লাহর বান্দা আনন্দিত হবে। একটা উদাহরণ দিব আপনাদেরকে। আপনাদের বাচ্চারা, আমাদের বাচ্চারা স্কুলে কলেজে মাদ্রাসায় লেখাপড়া করে, কি করে না? বছরে 2-3টা পরীক্ষা হয়। যেদিন ফাইনাল পরীক্ষা হবে, যেদিন রেজাল্ট শোনানো হবে, সেদিন দেখবেন একটা স্টেজ সুন্দর করে বানানো হয়। ছাত্রদের গার্জেনদেরকে ডাকার পর সকল গ্রামবাসী এলাকাবাসীকে ডাকা হয়। ডাকার পরে ওই বাচ্চাটা যদি ফার্স্ট ডিভিশনে পাস করে, সেকেন্ড ডিভিশন নিয়ে আসে, দেখবেন মাদ্রাসার শিক্ষকেরা তার জন্য একটা ইনাম পুরস্কার গিফট দেয় কি দেয় না? সে যদি একটা 5 টাকা দামের কলম হয়, ওই স্কুলের যদি হেডমাস্টার ওই বাচ্চাটাকে হাতে দিয়ে দেয়, কত বড় আনন্দ হয়। আমার আল্লাহ বলছেন বান্দারে, যখনই ওই বাচ্চাটা খুশি হয়, তাড়াতাড়ি করে স্কুল থেকে বাড়ি দৌড়িয়ে আসে। আসার পরে মা বাবাকে বলে, আব্বা দেখো দেখো দেখো, আমি এই পরীক্ষাতে ফার্স্ট ডিভিশন করেছি, সেকেন্ড ডিভিশন করেছি। মা আজকে আমি তোমাদের মুখ উজ্জ্বল করেছি, আজকে স্কুলে আমি ফার্স্ট ডিভিশন করেছি। এত বাচ্চাটা খুশি হয়। আর যে পরীক্ষাতে পাস করতে পারে না, সন্ধ্যা লেগে গেল, রাত হয়ে গেল, লজ্জাতে বাচ্চাটা বাড়ি ঢোকে না। আমার আল্লাহ বলছেন বান্দারে, পৃথিবীর পরীক্ষায় যদি পাস করে এত আনন্দ হয়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ যাদেরকে ডান হাতে আমলনামা দেবে, তারা সেদিন বলবে ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া। ওরে হাসরবাসীরা, ওরে কিয়ামতের যত তোমরা এসেছো আল্লাহর বান্দারা, দেখো আমার আমলনামা, আল্লাহ আমাকে ফার্স্ট ডিভিশন করেছে। আজকে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। সেই বান্দাটা এত খুশি হবে, নাচতে নাচতে খুশিতে খুশিতে হাসরের মাঠে দৌড়াদৌড়ি করবে। আর যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ বলছেন বান্দা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, তারা তখন এইভাবে পিছন দিক দিয়ে এইভাবে আফসোস করে আমলনামাটা ধরবে। সার্টিফিকেটটা নেওয়ার পর সেদিন মওতকে বলবে, মওত ও মৃত্যু আয় 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 আমার কাছে আয়, আমাকে মৃত্যু দিয়ে দে, আমি মরে যাব। ভাই আমার, বন্ধু আমার, সেদিন ওই বাম হাতে আমলনামা পানেওয়ালা আল্লাহর বান্দাটা বলবে, হায়রে আমার বাদশাহী, হায়রে আমার জমিন জায়গা, আজ কোথায় চলে গেল? সে নিজেই বলবে হালাকা আন্নি সুলতানিয়া, হায়রে আমার বাদশাহী, হায়রে আমার জমিন জায়গা, আজ আমার কোনো কাজ আসলো না। অবশেষে বলবে, আল্লাহ যদি আমাকে আমলনামা না দেওয়া হতো তবে আমি বড় খুশি হতাম। ভাই আমার, বন্ধু আমার, শেষ কথা, আমার উপস্থাপনা শেষ। এবার জাহান্নামের জন্য আল্লাহ বান্দাদেরকে ফেরেশতাকে বলবেন, ফেরেশতারা রে খুযুহু ফাগুল্লু, হে আল্লাহর ফেরেশতারা, আল্লাহ বলবেন এদেরকে ধরো, যারা গুনাহগার, যারা বাম হাতে আমলনামা পেয়েছে, তাদের পায়ে জিঞ্জির পরাও, তাদের হাতে হ্যান্ডকাপ লাগাও, আর টানতে টানতে কুকুর শিয়ালের মতো জাহান্নামের দিকে নিয়ে যাও। যখনই জাহান্নামের দরজায় আপনি আমি যাব রে বাপজান, হে আমার মা, সেদিন জাহান্নামের দরবারেরা বলবে, ও আল্লাহর বান্দা, কি
কি তোমাদের মাথা খারাপ হয়েছে? তোমরা কেন জাহান্নামের দিকে আসছো? তারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো মাওলানা যায় নাই? তোমরা জীবনে কোনোদিন কি জলসা জুলুস শোনো নাই? তোমাদের কাছে কি কোনোদিন আল্লাহর কোরআন নবীর হাদিস বয়ান করা হয়নি? তারা সেদিন সবাই বলবে কলু বালা, হে আল্লাহর ফেরেশতা, আমরা শুনেছিলাম দেখেছিলাম মাওলারে, আমরা মিথ্যা মনে করেছিলাম, জীবনে কোনোদিন বিশ্বাস করি নাই। অবশেষে বন্ধুরে জাহান্নামের দিকে যখন ফেরেশতারা নিয়ে যাবে তখন আল্লাহকে বলবে আল্লাহ, ওগো আল্লাহ আমাকে ছেড়ে দাও, আল্লাহ আমাকে জাহান্নামে দিও না। আল্লাহকে তখন বলবে আল্লাহ আমার বদলায় আমার বিবিকে দিয়ে দাও, আল্লাহ আমার বদলে আমার কলিজার টুকরো আব্দুর রহমানকে তুমি জাহান্নামে দাও, আল্লাহ তুমি আমার বদলে আমার বাপকে জাহান্নামে দাও, আল্লাহ তুমি আমার বদলে আমার মাকে জাহান্নামে দাও। অবশেষে বলবো ওয়ামান ফিল আরদি জামিআ, আল্লাহ সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তুমি জাহান্নামে দাও, কিন্তু আমাকে দিও না। ভীষণ ভয় লাগছে আল্লাহ, এই জাহান্নামে গিয়ে আমার কি দশা হবে? আল্লাহ তখন বলবেন কাল্লা, না না না, যেমন কর্ম করেছিস রে বান্দা, তোকে নিজের ফলাফল নিজে হাতে নিতে হবে। তুই পাপ করেছিস, তোর বাপকে জাহান্নামে দেওয়া যাবে না। তুই গুনাহ করেছিস, তোর বেটাকে জাহান্নামে দেওয়া যাবে না। যেমন কর্ম করেছিস তেমনই ফল নিজেই ভোগ কর। অবশেষে বন্ধুরে জাহান্নামে ওই বান্দাগুলোকে দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। জাহান্নামে যাওয়ার পরে কি হবে? যারা জান্নাতি তারা তো খুশি, তারা তো আনন্দ। আল্লাহু আকবার। সেই জাহান্নাম আমার আপনার জন্য অপেক্ষা করছে। শয়তান আমার আপনার পিছনে লেগে আছে। ফজরের টাইমে আজান হয়, শয়তান আপনাকে আপনার শরীরে মাথাতে হাত বুলাতে থাকে। বেশিরভাগ দেখতে পাওয়া যায় বন্ধুরে সারা রাত ঘুম আসে না, কিন্তু যখন ফজরের টাইম হয় তখন মানুষকে মিষ্টি ঘুম আসে কি আসে না? সেই শয়তানের ছলচা করি যে একে কোন রকম নামাজটা ছাড়িয়ে দিয়ে আমি একে জাহান্নামের সাথী করব। যে কথাটা বলছিলাম, যখনই ফজরের টাইম হয় বন্ধুরে আমার আল্লাহ এসে ডাক দেন, কুমু ইলানি রানিকুম, বান্দারে তুমি যে জাহান্নামের আগুন জ্বালিয়ে রেখেছো, তুমি আর ঘুমিয়ে থেকো না, উঠো উঠো রে আমার বান্দা, তুমি নিজের জাহান্নামের আগুনকে তোমাকে নিভাতে হবে। ভাইজান আমার, বন্ধু আমার, আজকে যদি কোনো বাড়িতে গ্রামে যদি আগুন লেগে যায়, মানুষ যদি জানতে পারে, সঙ্গে সঙ্গে মানুষেরা আগুন নিভাবার জন্য আমরা যাই কি যাই না? কিন্তু বন্ধু আপনি নিজেই নামাজ ছেড়ে দিয়েছেন আর জাহান্নামের আগুনকে দাও দাও করে জ্বালিয়ে রেখেছেন। এই আগুন কেউ আপনার নিভাতে পারবে না। এই আগুনকে আমাকে আপনাকে নিজেই নিভাতে হবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, হে প্রভু রহমান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ভাই আমার, বন্ধু আমার, এবার জাহান্নামীরা জাহান্নামে যখন যাবে তখন আপনার ভিতরে কেউ একজন আমাকে প্রশ্ন করেন তো, মাওলানা
জাহান্নাম শুনছি, কিন্তু জাহান্নাম কেমন হবে, জাহান্নামের গর্তটা কেমন। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফেরেশতারা রে তোমরা জাহান্নামের আগুনগুলোকে জ্বালাও। উকিদা আলান নারি আলফাসানাতিন, আল্লাহ বলছেন একদিন নয়, দুই দিন নয়, 1000 বছর ধরে তোমরা আগুনকে জ্বালিয়ে জ্বালিয়ে তৈরি করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতারা যদি জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জ্বালায়, তবে ওই আগুনের কত তাপমান হবে বন্ধুরে। আজকে আপনাকে একটা উদাহরণ দেব, আপনি আমি বন্ধুরে দেখে থাকি, ওই কামারের কাছে আমরা যখন যাই, ওই হাঁসুয়াগুলো তরবারিগুলো যখন আমরা কুরবানির টাইমে ওই কামারের কাছে গিয়ে ধারালো করার জন্য যাই, দেখবেন একটা লোক বসে বসে শুধু হাওয়া টানে, আর ওই কামার ওই লোহাটাকে ওই কয়লার ভিতরে দিয়ে দেয়। বন্ধুরে 10 থেকে 15 মিনিটের মধ্যে ওই লোহাটা সম্পূর্ণ আগুনে বদলে যায় কি যায় না, সম্পূর্ণ লোহাটা মনে হচ্ছে আগুন হয়ে গেছে। তবে আমার আল্লাহ বলছেন, বান্দারে এ দুনিয়ার আগুনের যদি এত তাপমাত্রা হয়, এটা মানুষের তৈরি করা আগুন। আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, আল্লাহ বলছেন বান্দারে জাহান্নামীদেরকে একটা এমন খাম্বা হবে, এমন একটা খুঁটি হবে, ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামীদেরকে বেঁধে দেওয়া হবে আর আল্লাহর আগুনে জ্বালানো হবে। ভাই আমার, বন্ধু আমার, আমার বিশ্ব নবী বলছেন 1000 বছর যখন জ্বালানো হলো, আল্লাহ বলছেন ফেরেশতারা রে জাহান্নামের রং কেমন। তখন তারা বলেছিল, আল্লাহ জাহান্নামের রং এখন একবারে লাল টকটকে হয়ে আছে। আল্লাহ বলছেন এখনো তৈরি হয়নি, আরো 1000 বছর জ্বালাও। বলুন সুবহানাল্লাহ। আর 1000 বছর জ্বালালো, কেমন হয়েছে? বলছে আল্লাহ এখন একবারে জাহান্নামের রং একবারে সাদা, হাত্তা আবিয়াজাত, একবারে ডিমের মতো সাদা নয়, দুধের মতো সাদা নয়, এই জাহান্নামের আগুন একবারে সাদা ধবধবে। আল্লাহ বলছেন ফেরেশতারা রে এখনো জাহান্নাম তৈরি হয়নি, আর 1000 বছর জ্বালাও। বন্ধু আমার, আল্লাহর আদেশ জাহান্নামের আগুনকে জ্বালাতে 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 3000 বছর যখনই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো, আল্লাহ তখন বলছেন ফেরেশতারা জাহান্নামের রং এখন কেমন? তারা বলল আল্লাহ হাত্তা ইসওয়াদাত, আল্লাহ এখন জাহান্নামের রং একবারে কালো, এত কালো এত কালো, জাহান্নামীরা যখন জাহান্নামে পড়বে তখন তারা নিজের শরীরটা পর্যন্ত চিনতে পারবে না। একবার বলুন সুবহানাল্লাহ। এত অন্ধকার, জাহান্নামীর হাত কোথায় থাকবে, পা কোথায় থাকবে, কেউ নিজের নিজের অঙ্গ প্রত্যঙ্গ চিনতে পারবে না। আল্লাহু আকবার। সেই জাহান্নামে দিবে কাকে? আল্লাহ বলছেন মানুষকে। মানুষকে দিয়ে জাহান্নামে ভরবো। জাহান্নামটা কত বড়! বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মোহাব্বতের সাথে একবার বলি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীজি বলছেন, হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা তিনি বলছেন, আমরা একটা মজলিসে বসে আছি মসজিদে নববীতে। নবীজি হঠাৎ করে বললেন, সাহাবারা তোমরা কি কোনো একটা আওয়াজ শুনতে পেয়েছো? সাহাবারা বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আল্লাহ এবং নবী ছাড়া কেউ বলতে পারবে না। নবীজি বললেন, সাহাবারা এমন একটি আওয়াজ, ওই কালী পুজোতে হিন্দুরা যেমন
বোমাগুলোকে ফাটায়, ভটকাগুলোকে ফাটায়। এই পৃথিবীর বোমা বিস্ফোরণের আওয়াজ নয়, ন্যাশনাল হাইওয়ে ট্রাক চলে চলতে চলতে টায়ার ব্লাস্ট হয়ে যায়, ওই জাহান্নামের আওয়াজ নয়, ওই টায়ারের আওয়াজ নয়, বোম বিস্ফোরণের আওয়াজ নয়। বিশ্ব নবীজি বলছেন হাদা হাজারন রমিয়া বিহি ফিন্নারে। নবীজি বলছেন একটা পাথরকে আল্লাহ জাহান্নামের মুখে ছেড়ে দিয়েছিলেন। একদিন নয়, দুদিন নয়, মুনজু সাবিনা খরিফা, 70 বছর আগে আল্লাহ এই পাথরটাকে জাহান্নামে মুখে আল্লাহ ছেড়েছিলেন। আজকে জাহান্নামের তলায় পৌঁছিল। একবার বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, মারে আজকে জাহান্নামের ভয়ে আমাদের চোখ দিয়ে পানি ঝরে না। একবার আল্লাহকে ডাকলাম না, চোখের কোনা দিয়ে 2 ফোঁটা পানি ফেলতে পারলাম না। সে মহা কঠিন জাহান্নামের আযাব, সেই জাহান্নামে মানুষকে আল্লাহ দিয়ে ভরে দেবে। অথচ জাহান্নাম ভরবে না, এতগুলো মানুষকে দিয়ে দিবে, তারপরে জাহান্নামে পেট ভরবে না। আল্লাহ বলছেন ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি। আল্লাহ জাহান্নামকে বলবেন, জাহান্নাম রে আমি এতগুলো মানুষ তোকে দিয়ে দিলাম, বল 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 তোর কি পেট ভরেছে? জাহান্নাম তখন বলবে হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। সেদিন জাহান্নাম বলবে আল্লাহ তোমার কাছে আর যদি থাকে তো দাও, আর যদি থাকে তো আল্লাহ আরো দাও। এখনো আমার পেট ভর্তি হয়নি গো আল্লাহ। আমার বন্ধু আমার, তবে জাহান্নামের গভীরতা কত। অবশেষে আল্লাহ নিজের পাখানাকে জাহান্নামের মুখে দিয়ে দেবেন। তখন জাহান্নাম বলবে কাত কাত কাত, আল্লাহ আর দরকার নেই, আমার পেট ভরে গেছে। একবার বলুন সুবহানাল্লাহ। জাহান্নামে ভরে দিবে মানুষকে, অথচ জাহান্নামের পেট ভর্তি হবে না। অবশেষে আল্লাহ নিজের পা মুবারককে যখন রাখবেন, তখন জাহান্নাম বলবে আল্লাহ তোমার ইজ্জতের কসম, আর লাগবে না, আর লাগবে না। ভাই আমার, বন্ধু আমার, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা পৃথিবীর উম্মতের দল তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। বিশ্ব নবীজি নিজের কলিজার টুকরো ফাতেমাকে বলছেন, বেটি ফাতেমা রে, পৃথিবীতে তুমি যা চাইবে আমি সব দিব, কিন্তু জাহান্নামের আগুন থেকে আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। ইয়া ফাতিমা তো আনকিদি নাফসিকা মিনান নারে, হে আমার বেটি কলিজার টুকরো, জাহান্নাম থেকে তুমি বাঁচাও, বাঁচাও। যেই ফাতেমা জান্নাতের সরদারিনী হবে, অথচ বিশ্ব নবী বলছেন ফাতেমা জাহান্নামের আগুন কাউকে চিনবে না, জাহান্নামের আগুন কাউকে ছাড়বে না। এটা জানবে না যে এটা বিশ্ব নবীর বেটি, এটা জানবে না নবীর স্ত্রী, এটা জাহান্নাম কারো পরিচয় নেবে না, সকলকে শেষে দিন ধরে নেবে। এই জন্য নবীজি বলছেন, বেটি ফাতেমা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজ আমরা অল্প স্বল্প আমল করে এমন আমরা দাবি করি যে আমার মতো নামাজ পড়নেওয়ালা কে আছে, আমার মতো ভালো কাজ করনেওয়ালা কে আছে। দিনী ভাই বন্ধু, অল্প আমল করে আপনি জান্নাতের আশা করতে পারেন না। আপনি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর সামনে সাজদা দেন, আল্লাহর সামনে এসে সারেন্ডার হন, চোখ দিয়ে 2 ফোঁটা পানি ঝরান। আল্লাহু আকবার। সেই জাহান্নাম কত কঠিন জায়গা, আল্লাহু আকবার। নবীজি বলছেন একটা জাহান্নামের 70,000 শুধু খালি লাগাম আছে, আর একটা লাগামে আল্লাহ 70,000 ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। একবার বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাসরের মাঠে আল্লাহ বলবেন ফেরেশতারা জাহান্নামকে টেনে নিয়ে এসো। জাহান্নাম রাগে একবারে মনে হবে যে উপর দিকে উছলিবে, জাহান্নাম রাগ সহ্য করতে পারবে না। আল্লাহ বলছেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ,
জাহান্নাম সেদিন রেগে যাবে। যেমন একটা ঘোড়ার ওপরে একজন মানুষ বসে থাকে, সেই ঘোড়াকে কন্ট্রোল করার জন্য আপনি একটা বাইক চালান তো ব্রেক ক্লাচ রয়েছে, ঠিক তেমনি ফেরেশতারা জাহান্নামকে 70,000 লাগাম, আর একটা লাগামে 70,000 ফেরেশতা সে জাহান্নামকে কন্ট্রোল করে ধরে থাকবে, অথচ পারবে না। সেই জাহান্নামে আমাকে আপনাকে আল্লাহ দেবেন। ভাই আমার, এই জাহান্নাম থেকে বাঁচার আমাদের উপায় কি? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুটি উপায়। জাহান্নাম থেকে বাঁচবেন তার উপায় কয়টা বললাম? দুটা উপায়। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বিশ্ব নবী বলেন, লাইসা আহাব্বা ইলাল্লাহি, সারা পৃথিবীতে কোন জিনিস আল্লাহর কাছে পছন্দ নয়, একটা জিনিস পছন্দ। নবীজি বলছেন আল্লাহর কাছে দুটি জিনিস বেশি পছন্দনীয়, বেশি মাহবুব, বেশি পেয়ারা। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি দুটো জিনিস? নবীজি বললেন, সাহাবারা রে, কেউ যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে একটা ফোঁটা চোখের পানি আল্লাহর জমিনে ফেলতে পারে, ওই চোখের ফোঁটাটা, ওই পানির কাতরাটা আল্লাহর কাছে অতি দামি। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে দ্বিতীয় নম্বর ফোঁটা কিসের? আল্লাহ রাব্বুল আমিনের নবী বললেন, যারা জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য এই শরীর থেকে যারা একটা ফোঁটা রক্ত মাটিতে বইয়ে দিতে পারবে, এই রক্তর ফোঁটা এবং চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে সারা পৃথিবীর চাইতে বেশি দাম। একবার বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, পৃথিবীতে কোন এমন মানুষ রয়েছে যারা আল্লাহর ভয়ে কাঁদে আর চোখ দিয়ে পানি ঝরায়? আল্লাহ বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। নবীজি বলছেন, উম্মত রে, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, একটা যদি খেজুরের ওই গুটিলি আঁটির সমান আল্লাহ রাস্তায় দান করেও আল্লাহর জাহান্নাম থেকে তোমরা বাঁচো, বাঁচো, বাঁচো। যেই জাহান্নাম বড় খাতারনাক, বড় ডেঞ্জার, মা আমার, বোন আমার, সে জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামীদের শরীরটা কত বড় হবে? আল্লাহর নবী বলছেন, জাহান্নামীরা জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে এত তাদের বডিটা প্রশস্ত হবে, এই বডিটা চওড়া হবে। ভাই আমার, বন্ধু আমার, সেদিন একটা জাহান্নামীদের, জাহান্নামী বান্দার এই কাঁধ থেকে এই কাঁধ কত চওড়া হবে। আর যদি কোনো মানুষের একটু শরীর স্বাস্থ্য ভালো হয়, রাস্তায় যখন হাঁটে দেখবেন মানুষ অহংকার করে হাঁটে কি হাঁটে না, একবারে বডির দিকে দেখে, একবারে দিকে দেখে। বন্ধু আমার, এই বডি হবে না কিয়ামতের মাঠে জাহান্নামে। আল্লাহর নবী বললে, একটা ঘোড়া 3 দিন 3 রাত যদি একরকম দৌড়িয়ে যায়, 3 দিন 3 রাত একটা ঘোড়া যদি দৌড়ায়, যত দূর গিয়ে পৌঁছিবে এত দূর একটা জাহান্নামীর এই বডিটা চওড়া হবে। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, ওই জাহান্নাম যখনই যাবে বন্ধুরে, আল্লাহর ফেরেশতাকে বলবে, ও আল্লাহ, ফেরেশতারা আর সহ্য করতে পারি না, একবার আল্লাহর কাছে যাও আর গিয়ে বলো আমাদের জন্য আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেয়। ইয়া মালিকু, এই জাহান্নামের দরবান, তোমরা আল্লাহর কাছে যাও, আমাদের জন্য ফয়সালা করতে বলো। এই খবরটা আল্লাহর কাছে যেতে 1000 বছর লাগবে। বলুন সুবহানাল্লাহ। 1000 বছর আবার খবরটা নিয়ে আসবে। জাহান্নামীরা বড় আশাবাদী হবে যে হয়তো আল্লাহ কোনো ফয়সালা দিয়ে পাঠিয়েছেন। জবাব আসবে কি, খালিদিনা ফিহা আবাদা, তোমরা জাহান্নামেই থাকো চিরদিন, তোমাদের আর জাহান্নাম থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নেই।
তাদেরকে রক্ত পুজযুক্ত জিনিস খেতে দেওয়া হবে। গরম করে যখনই খাবে সঙ্গে সঙ্গে নাড়ি ভুঁড়ি সব পায়খানা রাস্তা দিয়ে হল হল করে বের হয়ে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেই জাহান্নাম মারাত্মক জায়গায় বন্ধু বাপজান আমার, মা আমার, সেই জাহান্নামের জন্য আমরা একটুকু ভয় করি না। সেদিন জাহান্নামীরা এত কাঁদবে, এত কাঁদবে, এত কাঁদবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। সেই চোখের পানিতে নৌকা চলবে। বলুন সুবহানাল্লাহ। চোখের পানি শেষ হয়ে চোখের রক্ত শুরু হয়ে যাবে, চোখ দিয়ে ঝরঝর করে রক্ত ঝরবে। তাদের কান্না কোনো কাজে আসবে না। আল্লাহ অবশেষে কিয়ামতের মাঠে সেদিন জান্নাতি জাহান্নামীদের মাঝখানে আল্লাহ একটা জানোয়ার নিয়ে আসবেন, যে জানোয়ারটার নাম হবে মউত। মৃত্যু নামে একটা জন্তু। আল্লাহ নবী বলছেন উতিয়া বিল মাউতি। সেদিন মউত নামে জানোয়ারটাকে নিয়ে আসবেন, আর আল্লাহ বলবেন জাহান্নামীর দল, জান্নাতের দল, দেখো দেখো আমি আল্লাহ তোমাদের সামনে কি করছি। ওই একটা খাসির সমান, একটা ছাগলের সমান, বকরির সমান জানোয়ারটাকে আল্লাহ মউত নামে জানোয়ারটাকে নিয়ে আসবেন। আর নিয়ে আসার পরে নিজের হাতে আল্লাহ জবাই করে দিয়ে বলবেন জান্নাতীরা আর মউত হবে না, চিরস্থায়ী জান্নাতে থাকো। জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন যতই কান্না করো আর মউত হবে না, তোমাদের এখান থেকে শেষ হয়ে গেল। ভাই আমার, বন্ধু আমার, সেদিন কেঁদে আর লাভ হবে না। বিশ্ব নবীজি বললেন সাহাবারা জাহান্নাম থেকে বাঁচার একটাই রাস্তা, যে আল্লাহর ভয়ে তোমরা কাঁদবে আর আল্লাহর রাস্তায় বেশি বেশি করে তোমরা দান করবে। বিশ্ব নবীজি জান্নাতের আশা দিয়েছিলেন সাহাবাদেরকে, আজকে আপনারা জলসা দিয়েছেন মসজিদ নির্মাণ করার জন্য। আল্লাহর নবী একদিন বলছেন সাহাবারা মসজিদে নববীতে জায়গা কম হয়ে গেছে, জায়গা কিনে দান করতে হবে। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী গো আমি জায়গা যত লাগে দেব, কি পাবো বলেন? আল্লাহর নবী বললেন ওসমান, ও ওসমান তুমি জান্নাতের বদলে আল্লাহর জন্য তুমি মসজিদে নববীর জন্য জায়গা দাও। হযরত ওসমান গানি বললেন ও গো বিশ্ব নবীজি আপনি আমার সাথে জান্নাতের ওয়াদা করে যত টাকা লাগে আমি দেব, আল্লাহ যেন আমাকে জাহান্নামে না দেয়। নবীজি বলেন এক হাতে জান্নাত লাও আর এক হাতে মসজিদে নববীর জন্য তুমি জায়গা কেনার জন্য টাকা দাও। হযরত ওসমান গানি বললেন নবী গো আর কারো কাছে চাইতে হবে না, যত টাকা লাগবে আমি জান্নাতের বিনিময়ে সব আমি জায়গা দান করে দিলাম। একবার বলুন আলহামদুলিল্লাহ। জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় সাহাবারা এইভাবে দান করেছেন। ভাই আমার, বন্ধু আমার, মসজিদ বানাবেন কি পাবেন? আল্লাহ নবী বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানালে আল্লাহ তার বিনিময়ে আমাদেরকে জান্নাত দেবেন। একবার বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতের ওয়াদা নিয়েছেন। আল্লাহ বলছেন মুমিন রে তোর জান তোর মাল এর বিনিময়ে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে তোমাদের জানকে এবং মালকে আমি আল্লাহ নিয়ে নিয়েছি। জান্নাত পাবে কিসের জন্য? এই জান এবং মালকে আমার রাস্তায় বিক্রি করতে গেলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত নামে একটা স্থান দেব। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, মা ও বোনেরা, আপনাদেরকে একটা কথা বলি, শেষ সময়ে মসজিদের জন্য আপনারা জলসা দিয়েছেন, জাহান্নামের ভয়ে আল্লাহর কোন বান্দা রয়েছেন? মাওলানা সাহেব এই মাল, এই টাকা, এই জমি জায়গা এর কারণেও মানুষ হাজার হাজার কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলছেন আমি জাহান্নামে গেলাম, জাহান্নামে উকি মেরে দেখলাম, কুমতু ইলা বাবিন নারে, আমি জাহান্নামে দরজায় দাঁড়ালাম তো দেখছি যে বেশিরভাগ ধনী মানুষ জাহান্নামের ভিতরে, যারা আল্লাহ রাস্তায় দান করেনি, যারা যাকাত দেয়নি, যারা সাদকা করেনি, যারা কৃপণতা করেছিল, যারা বখিলি করেছিল, তারা বেশি বেশি জাহান্নামে। আর কারা?
বেশিরভাগ নারী জাতি জাহান্নামে রয়েছে। সম্মানিতা মা ও বোনেরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটাই উপায়, তওবা করেন, আল্লাহর কাছে কাঁদেন। রাত 2টা 3টার সময় উঠবেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সামনে হাত তুলে হাউমাউ করে কাঁদবেন। কাঁদা যদি বের না হয়, চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরবে, আর আল্লাহকে বলবেন রব্বানা রব্বানা ফাগফির লানা যুনুবানা, আল্লাহ তুমি আমার গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ বলছেন বান্দারে, তুমি যদি একবার আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে 100 বার আমি স্মরণ করি। তুমি হেঁটে আসলে আমি আল্লাহ তোমার দিকে দৌড়িয়ে যাই। তুমি এক বিদ্যা আসলে আমি আল্লাহ তোমার দিকে এক হাতে এগিয়ে যাই। তুমি রব্বানা বলতেও নেই, তোমার চোখের পানি মাটিতে পড়বে না, তার আগেই তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেবো। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার, কে আছেন আল্লাহর ওয়াস্তে মসজিদকে ভালোবেসে উসমানে গনির মতো আল্লাহর বান্দা মাওলানা শেষ সময় আমি একাই মা বাপের জন্য 5,000 টাকা দান করব? কে আছেন মাওলানা আমি 1,000 টাকা দান করব, আমি 500 টাকা দান করব, আমি বাপ মায়ের জন্য 1 বড়া সিমেন্ট দিব? আসুন আল্লাহর ওয়াস্তে আপনাদের জন্য দোয়া করব। আর এই মসজিদ খালেদা, আলহামদুলিল্লাহ, খালেদা একজন মেয়ে ছেলে 100 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সুলাইমান 1000 টাকা দিয়েছেন, আরশাদ আলী 500 টাকা, আবু সামা 500 টাকা, জামিরুল ইসলাম 500 টাকা, আব্দুল বারি 500 টাকা, তানভীর আলম 300 টাকা, আলহামদুলিল্লাহ। রেজাউল্লাহ 1 কুইন্টাল মাকাই, আইনুল হক 1000 টাকা, আলহামদুলিল্লাহ। ইসরাইল সাহেব 25 কিলো ধান দিয়েছেন। ভাই আলহামদুলিল্লাহ। দেখেন নুরুদ্দিন ভাই 1 কুইন্টাল করেন, একটা করেন, আল্লাহ দিয়ে দিবে। শুনেন, কিছুর কমই নাই, দেন 1 কুইন্টাল করেন, দেন ভাই। মসজিদের দান, আল্লাহ খুশি হবে ভাই, আল্লাহ খুশি হবে, এর বিনিময়ে জান্নাত পাবেন। আলহামদুলিল্লাহ। 1000 করে আমি শেষ সময়, বেশি নয়, 10 জন লোকের কাছে চাইছি, একটা পেয়ে গেলাম। আর আপনারা 1 বড়া করে সিমেন্ট, কমপক্ষে 50 জন মা বোন, আপনারা অনেকজন এখনো আছেন, ইনশাআল্লাহ আপনারা যাবেন না? জি মা বোন, আপনারা মৃত্যু স্বামীর জন্য, বাপের জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, ছেলের জন্য কমপক্ষে 1 বড়া 2 বড়া করে সিমেন্ট গুলো দিয়ে যাবেন। যখন কাজ হবে তখন দান দেবেন, না হলে টাকা দিয়ে দিবেন সে পরিমাণে। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। একজন বান্দা 1000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো, আমিন। ভাই বাড়ি কোথায়? 2 নম্বরে একটা করেন 500 টাকা, বেশি লিও না, 1000 করে টাকা, জান্নাত পাবেন। জি ভাই, জান্নাত দেবেন আল্লাহ এর বিনিময়ে। আলহামদুলিল্লাহ। নামাজ পড়ছেন ভাই? নামাজ পড়ছেন? নামাজ পড়েন ভাই, নামাজ পড়েন। এই জিন্দেগির কোনো দাম নেই ভাই। আলহামদুলিল্লাহ। কি নাম? সাদেক আলী। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। সাদেক আলী ভাই আমার 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি এ দানকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আর একজন মুরব্বী মানুষ বাপজান আমার 200 টাকা দান করেছেন, আল্লাহ আল্লাহ তুমি এ দানকে কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আওয়াজ বসে আছে, এই জন্য অসুবিধা হয়েছে, বুঝতে পারছেন? পানি থাকলে ওটা দেন তো, কাকা আনতে কহেন। সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান, তোমার দানের নাই সীমা, আল কোরআনে প্রমাণ। চোখ দিয়েছ দেখার জন্যে, শোনার জন্য কান, সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান। আলহামদুলিল্লাহ। উসমান আলী, উসমান গনির বিবি সাহিবা 2 বস্তা সিমেন্ট দান করেছেন, আল্লাহ রব্বুল আলামিন এ দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ
কোন পর্দার আড়ালে মা আমার ছিলেন আল্লাহ তোমার ঘরকে ভালোবেসে রব্বুল আলামিন 2 বস্তা সিমেন্ট দান করেছেন আল্লাহ তুমি এ দানকে কবুল মঞ্জুর করে নাও আত্মীয় স্বজন যারা কবরে গেছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে হেফাজত করো আল্লাহ কিয়ামতের মাঠে ডান হাতে আল্লাহ আমলনামা দিও আল্লাহ ঈমানের হালাতে সকলকে বাঁচিয়ে রাখো আমিন আল্লাহুম্মা আমিন দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না মতের যখন আদেশ হবে আজরাইল সে বুকে বসবে যতই করো আজরাইল তোমায় ছাড়বে না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না কি নাম ভাই ইস্তেখার আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমার একজন ভাই 3 নম্বরে 1000 টাকা দিয়েছেন আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে গেছে মাফ করে দাও রব্বুল আলামিন কবরকে নূরে মানওয়ার করে দাও রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ ইস্তেখার ভাইকে আল্লাহ তুমি নামাজি বানাও নামাজ কায়েম করো তুমি তৌফিক দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন লাশটাকে যখন গোসল দিবে তখন তাকে কতই লাগবে বুক ফুটবে ভাইরে তার মুখ ফুটবে না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না জানাজা যখন নিয়ে যাবে তখন সে কেন্দে কেন্দে বলবে আমায় কোথায় যাচ্ছ নিয়ে একটু খুলে বলো না দয়াল মাওলা রে তুমি আমায় রহম করো না লাশটাকে যখন কবরে শোয়াইবে ফেরেশতা আসিয়া প্রশ্ন করবে দিল কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে রে দয়াল আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করো না দয়াল আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করো না ভাই 3টা হলো 4 নম্বর একজন আল্লাহর বান্দা 100 200 500 করে তারপর আমাদের সামনে ভুট্টার চাষ আসছে আল্লাহর ওয়াস্তে 1 কুইন্টাল 50 কেজি 10 কেজি 20 কেজি করে আপনারা মাকাই গুলো লেখান তারপরে এখন বর্তমানে আগ্নি ধানের সিজন আল্লাহর ওয়াস্তে 10 কিলো 20 কিলো করে আপনারা ধানগুলো দেন আল্লাহর ঘরে দেবেন ভাই আমার বাপজান আমার এটা হচ্ছে মাল যেই মাল আপনার চির শত্রু এই মালের কারণে হয়তো আপনাকে জাহান্নামে যেতে হবে আল্লাহ বলছেন যারা মালকে গুনে গুনে রাখে আর তারা মনে ধারণা করে যে এই মাল চিরদিন থাকবে আল্লাহ বলছেন না এই মাল চিরদিন থাকবে না একদিন তোমাকে মালের মহব্বত ত্যাগ করে ছেড়ে চলে যেতে হবে এই মাল তোমার চির সাথী নয় এই মাল এই টাকা এই পয়সা একদিন তোমার দুশমন হবে আল্লাহু আকবার সুবহানাল্লাহ রব্বুল আলামিন আমার বড় ভাই তাইমি সাহেবের আম্মা জান খালা জান উনি 1 কুইন্টাল মাকাই দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন গো
জাহান্নামের ভয় মনে জেগেছে। আল্লাহ আমার খালাজানকে আল্লাহ তুমি কবুল করে নাও। ফাতিমার মতো, মারিয়ামের মতো, খাদিজার মতো আল্লাহ তুমি সম্মানিত করিও। ডান হাতে আমলনামা দিয়ে হাসরের মাঠে বিশ্ব নবীর হাউজে কাউসারের পানি দান করাইও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের যত মা বেঁচে রয়েছে, বেটি রয়েছে, আল্লাহ নারী জাতি প্রতিটা কদমে কদমে আল্লাহ এরা পাপ করে, আল্লাহ এদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও রব্বুল আলামিন। তুমি তো দয়ালু, তুমি তো রহমান, তুমি রহিম, তোমার নাম গফফার। আল্লাহ তুমি আমাদের সকলের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি আমাদের গুনাহকে মাফ না করো গো আল্লাহ, কার কাছে যাব আর কে আমাদেরকে ক্ষমা করবে? আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসেন, তাড়াতাড়ি করে আসেন, দেরি করিয়েন না। যে যা দিবেন, রাত অনেক হয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে মসজিদে দান করবেন। আচ্ছা, আমি স্টেজে আস্তে আস্তে দুজন মেয়ে ছেলে দুটা হার দান করেছিল, দুটা হার আমার হাতে এসেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন বিজোড়, আর বিজোড়কে ভালোবাসেন। আমরা ফরজ সালাত আদায় করার পরে, এশার নামাজ পড়ার পরে আমরা বিজোড়া, আমরা ভিতরের নামাজ আদায় করি, 1 রাকাত, নাহলে 3 রাকাত, নাহলে 5 রাকাত। তো কোন মা বোন আছেন আমার যে মাওলানা আমার স্বামী মারা গেছে, এই গয়নাগুলো আর রেখে কি করব? আল্লাহ রাস্তায় জমা করে দেব। আল্লাহ যেন এর বদলে আমাকে জান্নাতি অলংকার সেবার আল্লাহ যেন দেন। এরকম কোন মা আছেন? আমার স্বামীকে যেন আল্লাহ জান্নাতবাসী করে, আমার মাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে। একটা যদি হার সোনার কানের, নাকের, পায়ের যদি থাকে, 3 নম্বর একটা কোন বোন দেবেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন গো, তোমার একজন বান্দা 1000 টাকা দান করেছেন। আবরার আলাম, আবরার মানে হলো নেকি, ভালাই। আল্লাহ তোমার বান্দা রব্বুল আমিন নেকির জন্য দান করেছেন। 4 নম্বরে একজন, আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও, হায়াতে তৈয়বা দান করো, সম্মানের জীবন দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ও গো আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। ও গো আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। আলহামদুলিল্লাহ। রফিক আলম, আল্লাহ রফিক মানে দোস্ত, আল্লাহ রব্বুল আলামিন আলম মানে দুনিয়া। রব্বুল আলামিন গো, তুমিও তাকে বন্ধু বানিয়ে নাও। আল্লাহ রব্বুল আলামিন 1 কুইন্টাল মাকাইসের সময় দিয়েছেন, যার দাম 2000 টাকা। আল্লাহ এ দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন গো, তুমি জমিনে ফসলে বরকত দাও। রব্বুল আলামিন গো, বড় বড় মুসিবত বিপদ থেকে আল্লাহ হেফাজত করো। আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা যাই হোক, পুরুষ, আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা কোসমউদ্দিনের বউ, আলহামদুলিল্লাহ। মোহাম্মদের স্ত্রী, আল্লাহ একজন আল্লাহর বান্দি ফাতেমার মতো ছিল, ছিল কিনা ছিল আল্লাহ দানে বোঝা গেল। এই দান খোদা তুমি করিবে কবুল, মাফ করে দাও খোদা জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, ক্ষমা করে দাও খোদা জীবনের গুনাহ। আমিন আল্লাহুম্মা আমিন। আর জন্মে নামিতে এখানে আসিয়া 500 টাকা দিল মসজিদে লাগিয়া। এই দান খোদা তুমি করবে কবুল, মাফ করে দাও খোদা জীবনের ভুল। আমিন আল্লাহুম্মা আমিন। সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো মা বোন হাদিসের কথা, মনে লইবে না ব্যথা। বেপরদা হলে যাবে নারী জাহান্নামের তলে। সাবধানে
থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজ হালের নারী গনে পর্দা কারা জেনে শুনে, আর ভালো লাগে না তাদের মেলায় না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। নানা রকম বাহানা করে স্বামীদের রেখে ঘরে, নানা রকম বাহানা করে স্বামীদের রেখে ঘরে, আর ভালো লাগে না তাদের মার্কেটে না গেলে। সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মা আমার বোন আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারীর দল তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তোমরা বেশি জাহান্নামে দেখলাম, তোমরা জাহান্নামে বেশি রয়েছো। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, জাহান্নাম থেকে আমরা কেন বেশি? নবীজি বললেন, তোমরা স্বামীর নাফরমানি করো, অল্প জিনিসে তোমরা নারাজ হয়ে যাও, আল্লাহর না শুকরিয়া করো। আল্লাহর নবীকে বললেন, নবী গো, আমরা কি এমন আমল করতে গেলে জাহান্নামের আগুন থেকে বাঁচবো? আল্লাহর নবী বললেন, তাসাদ্দাকনা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করবে। দান করতে গেলে কি হবে? তোমাদের আল্লাহ গুনাহগুলোকে মাফ করে দেবে। আল্লাহু আকবার। দানের এত দাম, সাদাকার এত দাম। আল্লাহর পথে দান করতে গেলে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। এই দান হাসরের মাঠে আপনার মাথার উপরে ছায়ার মতো, ছাতার মতো হবে। এই দানের এত ফজিলত, এত গুরুত্ব। সুবহানাল্লাহ। মাহফুজ আলম ভাই আমার, মৃত মা বাপের জন্য আল্লাহ এলাকার মানুষ এত দানি দান করে, এদের মন ভরে না। রব্বুল আলামিন যতই চায় ততই পায়। আল্লাহ একজন মাহফুজ বান্দা তোমার মৃত্যু মা বাপের জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। রব্বুল আলামিন গো, তুমি সেই মা বাবাকে জান্নাতবাসী করো। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কবরে, আল্লাহ কবরকে নূরে মানামার করো, প্রশস্ত করো, কোষাদা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, শেষ করে দেব। গাজাল শুনে মন ভরে না যে ভাই, কত গাজাল শুনবেন? আচ্ছা আচ্ছা, 1000 টাকা দেন, আর 1 কুইন্টাল দেন তাহলে। তো মা বোন, আপনারাকে আর কষ্ট দিব না, যেহেতু আমারও গলার কন্ডিশন খুবই খারাপ হয়ে আছে। প্রত্যেক রাত জেগে 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 দোয়া করিয়েন আল্লাহ যেন শরীর স্বাস্থ্য ভালো রাখে, আর দিনের খেদমত আল্লাহ করাই। কোনটা গাজাল বলছিলেন ভাই? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এ দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এ দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই রেখে তোমায় চইলা যাবে, কেউ সঙ্গী হবে না,
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি রইলেন সোনার মদিনায়। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি হলেন শাহে মদিনা। ও ভাই হাসর দিলে নবী বিলে রেহাই পাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এ দুনিয়া থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ও ভাই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চইলা যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ভাই আমার, মা আমার, বোন আমার, আপনারা এখন মোটামুটি এই পেন্ডালে না হলে কমপক্ষে 100 জন মা আছেন, আর ডানে বামে অনেক রয়েছেন। সকালে আবার আমার ভাই নাসিরউদ্দিন সাহেব উনি আলোচনা করবেন, কিছু কালেকশন করবেন। আমি বলছিলাম যে আর মাত্র 5 মিনিট আছে, যদি আল্লাহর কোনো বান্দি থাকেন, মাওলানা আল্লাহ নবী বলেছেন আল আমালু বিল খাওয়াতিম, শেষের আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, আল্লাহ বেশি ভালোবাসেন। তো জীবনে এই দান যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তো মনে করবেন যে আপনি কামিয়াব। আর এই জীবন যখন যেটা ভালো কাজ করবেন মনে করবেন যে এটাই আমার জীবনের শেষ শেষ আমার এটাই আমল। আপনি জোহরের নামাজ পড়ছেন, আপনি মনে করবেন এটা আমার জীবনের শেষ নামাজ। আপনি 10 টাকা দান করছেন, আপনি মনে করবেন এটা আমার জীবনের শেষ দান, আর ভবিষ্যতে সময় না হতে পারে। আলহামদুলিল্লাহ, একজন বাচ্চা ছেলে 100 টাকা দান করেছেন। আল্লাহ রব্বুল আমিন, আল্লাহ গো এই 109 লক্ষ কোটি বলে কবুল করে নাও। রব্বুল আমিন এই দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আমিন গো আল্লাহ, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি আশা কামনা বাসনা পূর্ণ করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর, কেন বাঁধ দালান ঘর। টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকার বাড়ি, সবই ছেড়ে চলে যাবে, সবই হবে পর, রে মন আমার কেন বাঁধা দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধা দালান ঘর, রে মন আমার কেন বাঁধা দালান ঘর। ভাই গেল আসছে তো ভাবছি 100 টাকা দেওয়ার লেগে আছে নাকি ভাই? শেষ সময় 100 টাকা 10টা লোক দেন তো দেখি, মসজিদের জন্য 10টা লোক। আলহামদুলিল্লাহ, মা বোন কেউ আছেন যে শেষ সময় 100 টাকা দিয়ে যাবো? মাত্র 10 জন, আল্লাহর ওয়াস্তে 10 জন ব্যক্তিকে দেন, টাকাটা দেন। আল্লাহ, একটা মা আমার শেষ সময়টা কেটে দান করেছেন। আলহামদুলিল্লাহ, রাখেন তো ভাই। আলহামদুলিল্লাহ, একজন ভাই আমার 100 টাকা, আর একজন 100 টাকা। দেখেন তো এলাকার মানুষ কত দামি গো আল্লাহ, আমি ভাবতে পারিনি। আলহামদুলিল্লাহ, এই 3 জন হয়ে গেল, আর মাত্র 7টা কলম। 100 করে টাকা, মাত্র 10 জন। ইনশাআল্লাহ আসেন, দেন আল্লাহর ঘরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই যুবক ভাইরা দান করছে, আল্লাহ তুমি কবুল করে নাও।
আল্লাহু আকবার। রব্বুল আলামিন শেষের সময় একজন ছোট ছেলে হাতে কোন আল্লাহ তোমার বান্দা বা বান্দি দান করেছেন 500 টাকা। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। রব্বুল আমিন মনের কামনা বাসনা পূর্ণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। চির শান্তির দাও নিকেতন গড়ে প্রভু গো ধরার মাঝে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। এলে কেন হেতা যেতে হবে কোথা, কেউ তো ভাবে না বসে, খাওয়া আর দাওয়া চাওয়া আর পাওয়া, মাতাল দুনিয়ার রসে রাম, মাতাল দুনিয়ার রসে। চির শান্তির দাও নিকেতন গড়ে প্রভু গো ধরার মাঝে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। 4টা হলো ভাই। শেষ সময়ে মামার বোনামার আর মাত্র 6 জন, 6 জন আল্লাহর বান্দি কেউ আছেন? দেখি নারী আগে দান করতে পারে না পুরুষেরা দান করতে পারে? এখানে কম্পিটিশন শেষ সময়ে মাত্র 6টা কলম। নারীরা দান করতে পারে আগে না পুরুষেরা দান করতে পারে? নবীও প্রতিযোগিতা করেছেন বিবি আয়েশার সাথে। আল্লাহর নবী একদিন বলছেন, আয়েশা তোমার সাথে আমার দৌড়াদৌড়ি প্রতিযোগিতা হোক। আম্মা জান আয়েশা কম বয়সে, আল্লাহর নবী একবারে চাঁদনি রাত্রে দৌড় শুরু করেছেন। দেখি স্বামী স্ত্রীতে দৌড়িয়ে, আয়েশা তোমাকে আমি জিততে পারি আর তুমি আমাকে জিততে পারো। আজ স্বামী স্ত্রী ভালোবাসা প্রেম নিবেদন দিতে পারছে না। মা বোন ভালো করে শুনুন, আল্লাহর নবী দৌড়াতে শুরু করলেন। আম্মা জান আয়েশা একদিন প্রথম দিন আগে মেরে নিলেন, ওভারটেক করে নিলেন নবীকে। আল্লাহু আকবার। কিছুদিন পর সেই দিন আম্মা জান আয়েশা বড় খুশি, বড় আনন্দ, আল্লাহর নবী আপনি আমাকে দৌড়িয়ে। কিছুদিন পর আবার আল্লাহ নবী বলছেন, আয়েশা আজকে একবার দৌড় প্রতিযোগিতা হোক। দৌড়াতে লাগলেন। আম্মা জান আয়েশার শরীরটা একটু ভারী হয়ে গেল, যার কারণে বেশি দৌড়াতে না পেরে নবীজি আগে বেড়ে গেলেন, আম্মা জান আয়েশা পিছনে পড়ে গেলেন। আম্মা জান আয়েশা সেদিন মন ভারী করে বসে আছেন। যেহেতু মা বোনদের মন খুব ছোট হয়, এরা অল্প জিনিসে অসন্তুষ্ট হয়ে যায়, মুখ ভারী করে থাকলেন। বিশ্বনবী রহমতুল্লিল আলামিন আদর করে আম্মা জান আয়েশাকে কোলে তুলে নিয়ে যেমন বাচ্চাকে ঝুল্লু দেয়, দোলনা দেয়, আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা মন খারাপ করো না, আজকে তোমার সেদিনকার প্রতিশোধটা আজকে হয়ে গেল। তুমি একদিন আমাকে জিতেছো, আজকে তোমাকে আমি জিতে নিলাম। তো মা বোন আমার কে আছেন দানের জন্য প্রতিযোগিতা করবেন? আল্লাহু আকবার। শেষ সময় 5 নম্বর একজন মেয়ে ছেলে 100 টাকা। আর সবচাইতে দামি জিনিস মা বোনদের কাছে সোনা ও চাঁদি। একটা মা আমার হাত থেকে আংটি খুলে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তাকে তুমি জান্নাতে সোনার নৌকার পরিধান করাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। শেষ একটা গাজল বলে দিছি, আপনাদের কাছে বিদায় হয়ে যাব। তো আমি চেয়েছিলাম 1000 হয়ে গেছে। একটা 500টা কেস ছিল, আর 100 করে 5 জন। আচ্ছা মেয়ে ছেলেরাকে দেখবেন, যে কোনো ডালিওয়ালার কাছে, ঝুড়িওয়ালা হোক আর অনেক রকম যত রকমের ডালিওয়ালা হোক, আসতে গেলে মা বোনেরা নিবে, নেওয়ার পরে তখন করে একটু খাওয়া দাও নাজি, খাওয়া না দিলে আমার মন ভরে না। তা আমি ওরকমই বক্তা, 10টা হয়েছে, 11 নম্বরে কেউ 100 টাকা দিবেন কেউ? শেষ সময় 100 টাকা একটা গজল শোনাবো। যদি না দেন তো গাজলটা থাকলো, আল্লাহ কোনোদিন যদি সুযোগ দেয় তো এসে আপনাদেরকে শুনিয়ে যাবো। 100 টাকা ভাও। 10টা হয়েছে 1 নম্বরে, 11 নম্বরে। কেউ আল্লাহর বান্দা আছেন? আল্লাহ এলাকার ছেলে পেলে কত পয়সা কামাচ্ছে। আচ্ছা ভুট্টা লাগা পয়সা নাকি যেমন না, আজকালকে ছেলে পেলে খুব পয়সা। দেখেন দেখেন, ভুট্টা লাগাতে দিয়েছে, অনেক কাছে পয়সার অভাব নাই, আলু লাগাতে দিয়েছে। আর যখন ভুট্টা হলে তখন মোচা ছুটে দিয়ে যাবে, এরা একটু তখন পয়সা বলা। আলহামদুলিল্লাহ 2টা ছেলে 200 টাকা দিয়েছে। তো গাজাটা তাহলে শুনিয়ে দিই ভাইরাকে। আলহামদুলিল্লাহ। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগনে প্রেম কাহিনী উঠাল জমিয়ে। বর্তমান মোবাইল ফেতনা,
লাগাচ্ছে কাহকি বেটি ছেলে যদি ফোন ধরে নিলে তো বাস এর শরীরে তোর খুজলি শুরু হয়ে গেল। এই জন্য কবি বলছে রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মেয়ে, প্রথম লগনে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। যখন মেয়ে ছেলের গলা পেল কে তুমি, তুমি কি আমাকে চিনহার লিবা, তখন কত রকমের বাহানো শুরু করে, তোমরা তো পয়সাওয়ালা লোক, তোমরা তো ঘামন্ডওয়ালা। এই যে মেয়ে আর ছেলে একটা ভালোবাসার সম্পর্কটা মোবাইলে কেমন করে লাগাইছে, তখন নম্বরটা লিখে রাখলো, দুদিন পর তখন সম্পর্ক ঘনিষ্ঠ। এই জন্য কবি বলছে রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মেয়ে, প্রথম লগনে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। আরে দ্বিতীয় লাগলে প্রেমে গুলে দুইজনকে পড়াইল, এই আমার কেমন জামানা আইলো রে, ইমানকে খাইল, এ আবার কেমন জামানা আইলো। কোন কাজ করিলে মোবাইল চলে, নয়তো লাগে না মন। গোল হয়ে 10টা মাইল বিড়ি মানছে, মোবাইল চলছে। কোন কাজ করিলে মোবাইল চলে, নয়তো লাগে না মন। একটি গানে মন মাতাইল ইঞ্জিল প্রোগ্রাম, আরে গানের তালে হাসি দিয়ে জমিনে লোটাইল, এ আবার কেমন জামানা আইলো রে, ইমানকে খাইল, এ আবার কেমন জামানা আইলো। এমন একটি অ্যালবাম বেশে গানে মনকে মাতায়, এখন নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়। একটি গানে মন মাতাইল, এমন একটি অ্যালবাম বেশে গানে মনকে মাতায়, এখন নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়। রং বেরঙের শাড়ি পরে যুবকদের মাতাইল, এবার কেমন জামানা আইলো রে, ইমানকে খাইল, এবার কেমন জামানা আইলো। রাত 12টায় যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো, এবার কেমন জামানা আইলো রে, ইমানকে খাইল, এবার কেমন যুগ আইলো। নারী যাবে সিনেমাতে ফিল্ম দেখিবে তাই, নারী যাবে সিনেমাতে ফিল্ম দেখিবে তাই, সঙ্গে আছে মামা তো ভাই আর আছে বোনাই। রাত 12টায় ফিল্ম দেখে বাড়ি ফিরে আইলো, আবার কেমন জামানা আইলো রে, ইমানকে খাইলো, আবার কেমন জামানা আইলো। যুবক যুবতী মোবাইলে চলছে